একটু আমাকে হেল্প করে দেবেন প্রচারের জন্য। এটা কোনো পলিটিক্যাল পার্টি নেই, সরকারি আছে। সাইকেলটা কাটে মাথা মাথা নষ্ট হয়ে গেছে। নম্বর আছে, ল্যান্ডলাইন হেল্পলাইন নম্বর আছে, এখানে ফোন করে আপনারা জানতে পারেন, আপনাদের অভিযোগ থাকে জানাতে পারেন। উল্টো হয়ে গেছে, দুজনে উল্টো দিকে। না লাগিয়ে দাও। আজ মাগবো বজির পদ ধুলি গো, আমি যাব বজির কুলে কুলে। আমাদের নদিয়া জেলার আগামী লোকসভা নির্বাচন 2024-এর জন্য নদিয়া জেলা থেকে আমরা সুইপের যে অ্যাক্টিভিটিগুলো করেছি, অর্থাৎ সিস্টেম্যাটিক ভোটার এডুকেশন আর ইলেকটোরাল পার্টিসিপেশনের জন্য আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করেছি। কালকে আপনারা ছিলেন সবাই, একটা কুইজের অ্যাপ লঞ্চ হয়েছে, সেই অ্যাপের যে কিউআর কোড আছে সেটা আমরা আজকে মায়াপুরের মধ্যে অনেকটা যে দোকানগুলো আছে তাদেরকে আমরা এটা ডিস্ট্রিবিউট করেছি এবং আমরা একটা বুথ ভিজিট করেছি যেখানে আমরা যে বিভিন্ন লিগ্যাল পদ্ধতির মধ্যে যারা ন্যাচারালাইজ সিটিজেন্স যারা আছে তাদেরকে, মানে যারা সিটিজেনশিপ পেয়েছে, ভারতবর্ষের নাগরিকতা পেয়েছে, তারা এবার যারা প্রথমবার ভোটাধিকারটা প্রয়োজন করতে চলেছে তাদেরকে কিন্তু আমরা এই যে আমাদের যে ভোট পদ্ধতিগুলো নিয়ে আমরা তাদেরকে সচেতন করেছি এবং তাদেরকে অনুরোধ করেছি যে আগামী যে লোকসভা নির্বাচনের জন্য যারা অংশগ্রহণ করে। বলুন আপনার নাম। আমার নাম ফানি। ফানি কি? ফানি তান্তারিকা। কোথায়, কোন দেশে থাকে? আমি আগে
পেরু, দক্ষিণ আমেরিকা। এখানে কত বছর এসেছে? আমি এখানে 1996 এসেছিলাম। এখানে ভোটার হয়ে কেমন লাগছে? কতদিন আগে ভোট দিচ্ছেন কতদিন ধরে? মেবি 3-4-5 টাইম। আচ্ছা, ভোটার হয়ে কেমন লাগছে এই দেশের নাগরিক? ভালো লাগে কেন আমি এটা মানে সবাই লোক, ইন্ডিয়ান লোক ভালো সাপোর্ট লাগবে। আমি একটা ব্রিক আমি আছে তারপরে সাপোর্ট দিয়েছি। কত ভোটার ভোট দেয় বিদেশি এখানে এই মুহূর্তে? কতবার ভোটার কেমন লাগছে আপনার এই দেশের নাগরিক হয়ে বলুন? এখানে বিদেশি ভালো লাগে, ইন্ডিয়ান লোক ভালো লাগে। এবারও ভোট দেবেন। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে এর আগে কত